হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের দেখার সুযোগ করার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর আজকে মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। এখানে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন প্রেজেন্টেশন করা হয়েছে, তো তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। প্রথমত গ্যাসের আচরণ থেকে কিছু 2 এবং 3 নম্বরে প্রশ্ন সেট আপ করা আছে। চার্লসের সূত্র থেকে কীভাবে পরমশূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায়? ভিবিআই এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য। জলাশয়ের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরে উঠলে আসার আয়তন ক্রমশ বাড়তে থাকে কেন? বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। তো নেক্সট কোশ্চেন, তিন নম্বর প্রশ্নে বলছে বয়েল সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রে ভিত্তি করে আদর্শ সমীকরণ প্রতিষ্ঠা করো, অথবা এন মোল আদর্শ গ্যাসের পিভি সমান এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো, অথবা এটা একটা অথবা হবে না, এটা আলাদা প্রশ্ন। চার্লসের সূত্রটি বিবৃত করো। এই সূত্রের ধ্রুবক রাশি কী কী? আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন? এই প্রশ্ন সেট আপটা খুবই ইম্পর্টেন্ট, 3 নম্বর প্রশ্নটা। তো নেক্সট কোশ্চেন 4 নম্বর বলছে প্রমাণ চাপ কাকে বলে? প্রমাণ চাপ কাকে বলে? নির্দিষ্ট কিছু গ্যাসের উপর চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো, চাপ বৃদ্ধির পরিমাণ কত? কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝো? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ আলোচনা করো। এই প্রশ্নটি ভিবিআই এবছরের পরীক্ষার জন্য। বয়েলের সূত্রটি বিবৃত করো, ব্যাখ্যা করো। এই সূত্রটিতে ধ্রুবক রাশি কী কী? চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। কোশ্চেনটি ভিবিআই এবছরের পরীক্ষার জন্য। বয়েলের সূত্রে পি ড্যাশ ভি আর পিভি ড্যাশ পি লেখচিত্র অঙ্কন আর প্রকৃতি, এই কোশ্চেনটাও ভিবিআই। তো নেক্সট কোশ্চেন, বেলুন ফোলানোর সময় চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেলুনের চাপ এবং আয়তন উভয় বৃদ্ধি পায়, এক্ষেত্রে বয়েলের সূত্রকে মেনে চলে, ব্যাখ্যা করো। কোশ্চেনটি ভিবিআই। কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে, ব্যাখ্যা করো। নেক্সট টপিক হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। তো এখানে মাধ্যমিকে 5 নম্বরের প্রশ্ন সেটা হবে। তো এখানে 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়? এবছরের জন্য ভিবিআই। ওজোন স্তর ধ্বংসে সিএফসি, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড আর একটা আছে NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড, এর ভূমিকা আলোচনা করো। স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? এর লক্ষ্য বা উদ্দেশ্যগুলি এরকম। মিথেন হাইড্রেট কি? একে ফায়ার রাইজ বলা হয় কেন? তো নেক্সট কোশ্চেন, ওজোন স্তর ধ্বংসে 3টি ক্ষতিকর প্রভাব আলোচনা করো। ওজোন স্তর ধ্বংসে মানুষের উদ্ভিদের ও পরিবেশের কী কী ক্ষতিকর প্রভাব ফেলে? বায়োগ্যাস কি? এর 3টি ব্যবহার্যের মূল উপাদান কি? এর মূল উপাদান হচ্ছে মিথেন। তো নেক্সট কোশ্চেন, দুটি বিকল্প শক্তি উৎসের নাম লেখো। সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ শক্তি। কাকে কেন পৃথিবীর রক্ষা কবচ বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থা ওজোন স্তরকে রক্ষা কবচ বলা হয় কারণ এখানে সূর্য থেকে অতিবিনয় রশ্মি জীবজগৎকে ক্ষতিগ্রস্ত হাত থেকে রক্ষা করে, তাই একে রক্ষা কবচ বা প্রাকৃতিক সৌরপদ্মা বা পৃথিবীর ছাতাও বলা হয়। বায়োফুয়েল কাকে বলে? প্রত্যেক প্রকার উদাহরণ। বিশ্ব উষ্ণায়ন, গ্রিনহাউসের প্রভাব, এর প্রভাব লেখো। এদের হচ্ছে কুপ্রভাবও আসতে পারে, এটা প্রভাবটা ডাবল হয়েছে, কুপ্রভাব মানে কুফল। তো নেক্সট কোশ্চেন, কাকে কেন শান্তমণ্ডল? স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়, ক্ষুব্ধমণ্ডল বলা হয় ট্রপোস্ফিয়ারকে, কারণ এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত হয়, আর শান্তমণ্ডলে ঝড় বৃষ্টি বজ্রপাত হয় না, তাই একে শান্তমণ্ডল বলা হয়। তো নেক্সট তাপের ঘটনা থেকে, এখানেও 5 নম্বর মাধ্যমিকে থাকে। যে প্রশ্নগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমার মনোযোগ সহকারে প্রশ্ন উত্তরগুলি মুখস্থ করে নেবে। প্রথম প্রশ্ন বলছে কঠিন পদার্থের দৈর্ঘ্য এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এই গাণিতিক রূপটি লেখো। এর এসআই ও সিজেস একক কী? এদের প্রত্যেকে দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ প্রত্যেকের এসআই এককটা হচ্ছে কে ইনভার্স, আর সিজেস একক হচ্ছে ডিগ্রি সি ইনভার্স। সবাই নোট করে নেবে। তো নেক্সট কোশ্চেন, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এর একক কী? গ্যাসের আয়তন প্রসারণ ও চাপ গুণাঙ্ক কাকে বলে? এসআই সিজেস একক কী? দেখাও যে ক্ষেত্র প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক উষ্ণতার উপর নির্ভরশীল। কঠিন পদার্থের তাপ পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? এর রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এবছরের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তো নেক্সট কোশ্চেন,
6 নম্বর কোশ্চেন বলছে তাপ পরিদঙ্গ কাকে বলে, এসআই সিরিজ একক কী। এই কোশ্চেনটাও গুরুত্বপূর্ণ। কোনো পদার্থের তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে তুলনা করো, অথবা তাপ মহাত্রার গাণিতিক সমীকরণ থেকে তাপীয় রোধের সমীকরণটি প্রতিষ্ঠা করো, অথবা তাপীয় রোধের ধারণা থেকে রোধের সমীকরণটি প্রতিষ্ঠা করো। এই কোশ্চেনটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে আলো। আলো থেকে যে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সহকারে পড়বে, এবং যদি কারো উত্তর দরকার হয় আমাদের প্লেলিস্টে দেখবে অনেক ভিডিও দেওয়া আছে, আলো থেকে অনেক উত্তর দেওয়া আছে, প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেগুলো থেকে মুখস্থ করে নিলেও হবে। প্রথম প্রশ্ন বলছে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে গলীয় দর্পণ উত্তল দর্পণের ক্ষেত্রে R=2F সমীকরণটি প্রতিষ্ঠা করো। আলোর প্রতিসরণ এই সূত্র অথবা এখান থেকে স্নেলের সূত্রটি মুখস্থ করবে, খুব ইম্পর্টেন্ট। একে কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? গাড়ি হিটলাইটে কোন দর্পণ ব্যবহার কেন ব্যবহার হয়? গাড়ি ভিউ ফান্ডারে অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন? একটি উত্তল অবতল দর্পণ কীভাবে চিনবে? একটি প্রিজমের ক্ষেত্রে আপতিত নির্গত আলোর চ্যুতিকোণের রাশিমালাটি প্রতিষ্ঠা করো, অথবা এইরকমটি আসতে পারে ডেল্টা ইকুয়াল I1 প্লাস I2 মাইনাস A। এই প্রমাণটাও আসতে পারে। লেন্সের আলোক কেন্দ্র VBI এবছরের জন্য। আলো বীক্ষণ কাকে বলে? দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন? কোন লেন্সকে অভিসারী লেন্স অপসারী লেন্স বলা হয়? লেন্স কয় প্রকার, কী কী প্রতিভার সংজ্ঞা? বিপদ সংঘর্ষে লাল ব্যবহার করা কেন? এক্স রশ্মি ও গামা রশ্মির সাদৃশ্য বৈসাদৃশ্য উল্লেখ করো। দীর্ঘদৃষ্টি ও হ্রস্বদৃষ্টির কারণ প্রতিকার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কোশ্চেন। তো এই ছিল আমাদের আলো থেকে কোশ্চেন। তো নেক্সট হচ্ছে আলো থেকে কোশ্চেন কমপ্লিট। এবার চলতড়িৎ। চলতড়িতে মাধ্যমিকে 12 থাকে, আলোতেও 12 থাকে, 24। তো এই দুইটা অধ্যায় খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, এবং অঙ্ক এখান থেকে আসবে 1-2। চলতড়িৎ থেকে বলছে ওহমের সূত্রটি বিবৃতি, ইহা থেকে রোধের সংখ্যা এবছরের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাপীয় রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। রোধাঙ্ক কাকে বলে? গাড়ি ফিউজ বৈদ্যুতিক লাইনে ফিউজ তার কেন ব্যবহার করা হয়? ইলেকট্রিক নাইক্রোম তার ব্যবহার করা হয়। জুলের সূত্র এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তড়িৎ প্রবাহের উৎপন্ন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? ভাষ্য লেন্স আবিষ্কার করলে ফ্যারাডের সূত্র, যদিও এবছর আছে, এটা না পড়লেও চলবে। ডিসি অপেক্ষায় এসি বেশি সুবিধাজনক কেন? এসি ব্যবহারের সুবিধাগুলি লেখো। ফ্লেমিংয়ের বাউন্স ও নিয়ম অ্যাম্পিয়ার সন্তরণ নিয়মটি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো নেক্সট কোশ্চেন, পরিতাঙ্ক কাকে বলে? সিজিএস এসআই একক কী? আর্থিং কেন করা হয়? এবছরের জন্য এবার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপরে পর্যায় সারণী থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেন্ডেলের পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্রটি ব্যাখ্যা করো। আয়নন বিভব বা আয়নন শক্তি বলতে কী বোঝো? ইহা পর্যায় সারণীতে কীভাবে পরিবর্তিত হয়? অপরাধর্মিতা বা তড়িৎ ঋণাত্মতা বলতে কী বোঝো? ইহা পর্যায় সারণীতে কীভাবে পরিবর্তিত হয়? হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? এর সাপেক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটাই খুবই গুরুত্বপূর্ণ। তো নেক্সট কোশ্চেন, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বা এর কেন এর সাপেক্ষে যুক্তি দাও, অথবা হাইড্রোজেন অবস্থান সুনির্দিষ্ট নয় কেন? এই কোশ্চেনটি পড়লেই হয়ে যাবে। আয়নীয় সমযোজী বন্ধন থেকে পার্থক্যটা ভালো করে পড়বে। এই 3টি বৈশিষ্ট্য বা ধর্ম যদি বলে তাও এটাই লিখবে। সমযোজী আয়নীয় যৌগ কাকে বলে? উদাহরণ দাও। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা হয় কেন? একটি কঠিন ও তরল সমযোজী যৌগ উদাহরণ দাও। এদের মধ্যে কোন ডট গঠন দেখাও। ম্যাগনেসিয়াম ক্লোরাইড তড়িৎ সমযোজী ব্যাখ্যার সাহায্যে বুঝিয়ে দাও। এই প্রশ্নগুলি ভালো করে পড়িয়ে মুখস্থ করবে। তো নেক্সট কোশ্চেন, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে কয়েকটি প্রশ্ন। চিনির জলীয় দ্রবণ তড়িৎ প্রদান করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ ব্যাখ্যা করো। তড়িৎ লেপন কাকে বলে? উদ্দেশ্য। অ্যানোড মান কি তড়িৎ উদ্দেশ্য? এই কোশ্চেনটি VBI। তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার উপর তামার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে অ্যানোড ও ক্যাথোড রূপে কী ব্যবহার করবে, এবং তড়িৎ বিশ্লেষ্যের নাম কি? নেক্সট কোশ্চেন, পরমাণু নিউক্লিয়াস থেকে পড়তে হবে তোমাকে। তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশতে নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা ও আয়ন ক্ষমতা বেশি? নিউক্লিয় সংযোজন বিভাজন বলতে কী বুঝো? উদাহরণ দাও। এদের পার্থক্য পড়তে হবে। পারমাণবিক বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয়? নিউক্লিয় সংযোজন পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটনা হয় কেন? সূর্যের বিপুল শক্তি উৎস কী? নেক্সট কোশ্চেন, নিউক্লিয় বিভাজনকে শৃঙ্খল বিক্রিয়া বলা হয় কেন? তেজস্ক্রিয় কাকে বলে? 3টি ব্যবহার। কয়েকটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি 3টি পার্থক্য উল্লেখ করো। কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌল সৃষ্টি হয়, কিন্তু গামা নির্গমনে নতুন মৌল সৃষ্টি হয় না কেন? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এক্স রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মির ব্যবহার উল্লেখ করো।
নেক্সট কোশ্চেন। নেক্সট হচ্ছে ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা থেকে তোমাকে পড়তে হবে মরিচা কি, মরিচা পড়ার শর্ত, নিবারণের উপায়গুলি, সকল আকরিকেই খনিজ পদার্থ কিন্তু সব খনিজ পদার্থকে আকরিক বলা যায় না, ব্যাখ্যা করো। জিঙ্ক অক্সাইড থেকে কীভাবে জিঙ্ক ধাতু প্রস্তুত করা হয়, থার্মিট পদ্ধতি বলতে কী বোঝো, এর ব্যবহারিক প্রয়োগ ও থার্মিট মিশ্রণ কী। এই প্রশ্নটি ভালো করে পড়বে, এই দুটো প্রশ্ন। তো নেক্সট কোশ্চেন। গ্যালভানাইজেশন বলতে কী বোঝো, এর ব্যবহার লেখো। অ্যামালগাম বা পারসংখ্য বলতে কী বোঝো, এর ব্যবহার লেখো। অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক এদের প্রত্যেকে আকরিকের নাম আর সংকেত পড়বে। অ্যালুমিনিয়াম বা কপার নির্মিত পাত্রে খাবার চাটনি রাখা উচিত নয় কেন, এই দুটি প্রশ্ন ভালো করে মুখস্থ করবে। নেক্সট কোশ্চেন। তো তড়িৎ চ্যাপ্টার এই কয়েকটা কোশ্চেনও দেখে নেবে ভালো করে এক নজরে। আয়নীয় যৌগগুলি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কেন। তো নেক্সট কোশ্চেন। তড়িৎপর রাসায়নিক থেকে এই কোশ্চেনগুলো ভালো করে দেখে নেবে। জলের তড়িৎ বিশ্লেষণ ক্যাথোড, অ্যানোড উৎপন্ন গ্যাসের নাম, সংকেত, এদের অনুপাত। লোহার চামচের উপর তড়িৎ লিপন করতে গেলে ক্যাথোড ও অ্যানোড রূপে কী ব্যবহার করবে, ইলেকট্রিক প্লেটিং তড়িৎ লিপন, অ্যানোড মাঠ কী, তীব্র পার্থক্য, এগুলো ভালো করে কোশ্চেনগুলো মুখস্থ করে নেবে। তো নেক্সট কোশ্চেন। পরীক্ষাগারে অজৈব রসায়ন, এখান থেকে মাধ্যমিকে কোশ্চেন সেট হবে 8 নম্বর। 8 নম্বরের মধ্যে 8-এ 8 তুলতে গেলে এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে। অ্যামোনিয়ার জারণ দ্বারা নাইট্রিক অ্যাসিড কীভাবে প্রস্তুত করা হয়, এই কোশ্চেনটা পরীক্ষা আসতে। অসল পদ্ধতি নাইট্রিক অ্যাসিড কীভাবে প্রস্তুত করা হয়। সালফার থেকে শুরু করে স্পর্শ সালফারিক অ্যাসিড প্রস্তুতি শর্ত সমীকরণগুলো লেখো। স্পর্শ বলতে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুতি শর্ত সমীকরণ দাও। উৎপন্ন সালফারে কীভাবে সালফারিক অ্যাসিড প্রস্তুত, এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। এটা আর 1, 2 শর্ত সমিত রাসায়নিক সমীকরণের সাহায্যে ইউরিয়া কীভাবে উৎপাদন করবে তার সমীকরণ সহ লেখো। এই কোশ্চেনটাও গুরুত্বপূর্ণ প্রশ্নটি। ইউরিয়া নাইট্রোলিন কীভাবে প্রস্তুত করে, ভিভিআই। নেসলার বিকারক কী, এর ব্যবহার, সংকেত, এর সাহায্যে কোন গ্যাস শনাক্তকরণ করা হয়। অ্যামোনিয়াকে শুষ্ক করতে প্রাচুন কেন ব্যবহার করা হয়। পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি কার্বন সালফিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। এই প্রশ্ন উত্তরগুলো আমাদের ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে, ভিডিও দেখতে পারো, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন। নেক্সট কোশ্চেন। ওলিয়াম কীভাবে প্রস্তুত করে, এর রাসায়নিক নাম ও সংকেত লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরীক্ষাগারে নাইট্রোজেন ও অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির মূলনীতি, প্রয়োজন রাসায়নিক দ্রব্য বিকাশ শর্ত ও সমীকরণ লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তো নেক্সট কোশ্চেন। লাভলাং পদ্ধতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড কীভাবে প্রস্তুত করা হয়, কিপ যন্ত্রের সাহায্যে কোন গ্যাস প্রস্তুত করা হয়, উত্তর হচ্ছে H2S। তারপরে অক্সিজেনও প্রস্তুত করা হয়, এই গ্যাসগুলোর নাম মনে রাখবে। এই হচ্ছিল আমাদের পরীক্ষাগারে অজৈব রসায়ন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এরপরে হচ্ছে জৈব রসায়ন। তো জৈব রসায়ন থেকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেস্ট করব, সেগুলো ভালো করে মুখস্থ করে নেবে এই উত্তরগুলো। জৈব অজৈব 3টি পার্থক্য বা এদের ধর্মের তুলনা করো। কোন বিজ্ঞানী সর্বপ্রথম অজৈব থেকে জৈব গ্যাস প্রস্তুত করে, বিজ্ঞানী ভোলার প্রথম অজৈব অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া প্রস্তুত করে। কার্যকরীমূলক বা ক্রিয়াশীলমূলক বা ফাংশনাল গ্রুপ কাকে বলে, উদাহরণ দাও। টেফলন কি, এর ব্যবহার কি, পিভিসি কি, এদের ব্যবহার কি, মনোমার কি, ব্যবহার কি, এগুলো ভালো করে মুখস্থ করতে হবে। তো নেক্সট কোশ্চেন। ইথিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমবায়বতা বলতে কী বোঝো, সংপৃক্ত অসংযুক্ত যৌগ কাকে বলে, সমগণ শ্রেণী ও সমগণ শ্রেণী বলতে কাকে বলে। ডিনেসার স্পিরিট কি, ব্যবহার লেখো। ক্যাটিনেশন ধর্ম বলতে কী বোঝো, উদাহরণ দাও। হাইড্রোকার্বন কাকে বলে, কয় প্রকার কী কী, প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। তো নেক্সট 8 নম্বর কোশ্চেনে।
8 নম্বর কোশ্চেন বলছে এস্টারিফিকেশন বিক্রিয়া বলতে কী বোঝায়, উদাহরণ দাও। ইথিলিন থেকে কীভাবে ইথেন ও অ্যাসিটিলিন প্রস্তুত করবে? এটা রূপান্তর আসতে পারে CH2 ডাবল বন CH2 থেকে ইথেন CH3 সিঙ্গেল বন CH3 অথবা CH ট্রিপল বন CH। ইথাইল অ্যালকোহল থেকে কীভাবে ইথিলিন প্রস্তুত করবে? এই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করে নেবে, একদম জলের মতন করবে মুখস্থ করতে করতে। তো নেক্সট কোশ্চেন।